এটাই হবে সবার সাথে। আপনার রিচ ডাউন হয়ে যাবে, আপনার ভিউজ ডাউন হয়ে যাবে এবং কি লাল কালারের হয়ে যাবে। এখন এক্স্যাক্ট কোন কারণে এটা হবে, যে ভুলটা আমরা অধিকাংশ ক্রিয়েটর করি কিন্তু আমরা বুঝতেই পারি না যে আসলে আমরা কোন ভুলটা করতেছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনি ক্লিয়ার হবেন যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকে কাজ করতে চান, সর্বপ্রথম আপনাকে কোন কাজটা করতে হবে, যেটা করলে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন এবং কি আপনি পিছনে তাকিয়ে দেখতে হবে না, কারোর সাথে আপনি কমিউনিকেশন করতে হবে না, নিজে থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখুন ভিউজ এবং কি রিচ ডাউন বর্তমানে অধিকাংশ মানুষের এই প্রবলেমটা আছে। ঠিক আছে, কিন্তু এখানে আমি খেয়াল করলাম কিছু ক্রিয়েটর আছে যাদের নিজের দোষের কারণে কিন্তু এখানে ভিউজ ডাউন এবং কি রিচ ডাউন। এখন আসি পয়েন্টে, যে এখানে যে রিচ ডাউন অথবা ভিউজ ডাউন দেখাচ্ছে এটার কি কি কারণ হতে পারে। আমি সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটা বলবো সত্য কথা বলবো একদম। ঠিক আছে, একদম সত্য জেনুইন যে কথাটা আছে সেটা আপনাদেরকে বলবো। আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে ফেসবুক রিলেটেড একদম বিশ্বস্ত এবং কি সত্যিকার অর্থে ফেসবুক গাইডলাইন নিয়ে ভিডিও মেক করতেছে কোন কোন ইউটিউবার। আপনার সর্বপ্রথম কাজ হবে এটা, কারণ আপনি যদি একজন বিগিনার্স হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ফেসবুকে কোন কাজটা করলে আপনার ভুল হবে, কোন কাজটা করলে ভুল হবে না। অর্থাৎ ফেসবুক গাইডলাইনের বাইরে যদি আপনি কোনো কাজ করে ফেলেন, বিশ্বাস করেন 1 মিনিটের ভিতরে আপনার এখানে রিচ ডাউন হয়ে যাবে এবং কি ভিউজ ডাউন হয়ে যাবে এবং কি 1 মিনিটের ভিতরে ফেসবুক থেকে আপনার পেজ বা প্রোফাইল ডিলিট করে দেওয়ার ক্ষমতা পর্যন্ত তারা রাখে। তাহলে এই রিচ অথবা ভিউজ এটা তো স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ফেসবুকের নীতিমালা অবশ্যই আপনাকে মানতে হবে, ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, আর এটা মানার জন্যে জানার জন্য আপনাকে যেটা করতে হবে, ফেসবুক রিলেটেড ভিডিও মেক করা এরকম একজন ক্রিয়েটর বা ইউটিউবার যাকে আপনার ভালো লাগে, ট্রাস্টেড ভেরিফাইড ইনফরমেশন দেয় এবং কি অলওয়েজ সবসময় এভিডেন্স দিয়ে কথা বলার চেষ্টা করে, তাদেরকে একজনকে আপনি ফলো করবেন। তা না করে আপনারা অনেকেই আছেন কি করেন, ফেসবুকে যারা স্টার সেন্ডার আছে তাদেরকে তেল মাখতেছেন, অথবা যাদের অলরেডি কিছু ভালো ফলোয়ার্স আছে লাইভ করতে বলে, আপনাকে সকালে পোস্ট দিতে বলে, দুপুরে পোস্ট দিতে বলে, সন্ধ্যাবেলায় লাইভে আসতে বলে, রাত 12টায় লাইভে আসতে বলে, 2 ঘন্টা 3 ঘন্টা করে আপনাকে লাইভ করতে বলে। আপনি তাদেরকে সময় দিচ্ছেন, তাদেরকে আপনি ট্রাস্টেড মনে করতেছেন, কিন্তু বিশ্বাস করেন একদিন আপনি ঠিকই বুঝবেন যে তারা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলি আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, অবশ্যই আপনাকে ফেসবুক নীতিমালা কিন্তু মানতে হবে। ঠিক আছে, বিশ্বাস করেন আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকের পুরো গাইডলাইন জানেন, ফেসবুকের নিয়মকানুন আপনি জানেন, ফেসবুক সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি কারো কাছে যেতে হবে না এবং কি আপনি কাউকে জিজ্ঞেসও করতে হবে না যে ভাই আমার কাছে এই প্রবলেমটা কী জন্যে আসছে। আপনি দেখার সাথে সাথে বলতে পারবেন আমার এখানে যে প্রবলেমটা আসছে এটা কী কারণে আসতে পারে। আপনি নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনি বলে দিতে পারবেন, অথবা আপনি নিজে থেকে কিন্তু অ্যানালাইজ করতে পারবেন যে এটা কী কারণে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এই অভিজ্ঞতাটা অর্জন করার জন্যে ভেরিফাইড ইনফরমেশন যারা দেয় তাদের সাথে আপনার সাথে কমিউনিকেশন রাখতে হবে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, ফেসবুকে যদি আপনি ভালোভাবে একটা ভিডিও র্যাঙ্ক করাতে চান, ফেসবুক অ্যালগোরিদম ফেসবুক টিমের তথ্য মতে আপনাকে কমপক্ষে 6 ঘন্টা সময় দিতে হবে অ্যালগোরিদমকে। ঠিক আছে, কারণ আপনি এখানে ফেসবুক অ্যাপের মাধ্যমে রোবটের কাছে একটা ভিডিও সেন্ড করবেন, সে আপনার এই ভিডিওটা অ্যানালাইজ করে সঠিক অডিয়েন্সের কাছে রিচ দিবে। এটার জন্য নির্দিষ্ট একটা সময় লাগে। ঠিক আছে, 1 সেকেন্ডের ভিতরে রিচ দেওয়া কিন্তু অসম্ভব। অনেক সময় আপনার কন্টেন্ট কি রিলেটেড এটা ফেসবুক বুঝতেই কিন্তু অনেক সময় লেগে যায়। ঠিক আছে, এই জন্য অনেক সময় দেখবেন আপনি ভিডিও আজকে আপলোড করছেন, অথচ 10 দিন পরে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আপনি আজকে ভিডিও আপলোড করছেন, 1 মাস পর ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। সব থেকে বড় ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনে আসলে আমরা আলতু ফালতু ক্রিয়েটর যারা আছে, ইউটিউবার আছে, আমরা তাদেরকে ফলো করি। আপনাকে আগে জানতে হবে ফেসবুক রুলস কি এবং কি ফেসবুক রুলস নিয়ে কারা ভিডিও মেক করে। বারবার আপনাদেরকে বলে গেছি, অধিকাংশ ক্রিয়েটর আছেন এরকম ভুল করে আমার কাছে আসেন যে ভাই আমার এখানে রিচ ডাউন কেন। ইদানিং আমি আপনাদেরকে একটা কথা বলি, কিছু অডিয়েন্স আপনারা অনেকে আসছেন যারা দীর্ঘক্ষণ ধরে আপনারা লাইভে জয়েন থাকেন, সেখানে কিন্তু বিভিন্ন রকমের ক্লিকবেট হয় এবং অনেক স্প্যাম হয়, আর সেই স্প্যাম হওয়ার কারণে অনেকের রিচ ডাউন হয়ে গেছে। ঠিক আছে, অনেকের ভিউজ ডাউন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে
যারা এই ভুলগুলো করছেন আমি তাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি যে আপনারা এই কাজগুলো আর করবেন না। কারো লাইভ আপনি জয়েন করতে হবে না, কারো ভিডিওতে আপনি লাইক কমেন্ট করতে হবে না, আপনি আপনার মতো করে কাজ করে যান, ঠিক আছে? সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন। অন্য কেউ আপনাকে লাইভে জয়েন করতে বললো, লাইভে জয়েন না করলে আপনার ফলোয়ার বাড়বে না, এগুলো বাউতাবাজি, ঠিক আছে? সত্য কথা হচ্ছে এটাই। যদি আপনি আপনার রিচ বাড়াতে চান, আপনি যদি আপনার ভিউজ বাড়াতে চান, রিচ বাড়াতে চান, আপনাকে কী করতে হবে? কন্টেন্টে ফোকাস করতে হবে, কাউকে আপনি তেল মাখতে হবে না, ঠিক আছে? তো এই ছিল কমপ্লিট ভিডিও। অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে আসার সাথে সাথে কিন্তু ভুল পথে চলে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই সমস্যাগুলো আপনাদের কার কার আছে সবাই কমেন্ট করবেন। রিচ কার ডাউন আছে, ভিউজ কার ডাউন আছে, এবং কি এই ভুল পথে আপনারা কারা কারা গেছেন সবাই কমেন্ট করবেন, তাহলে সবাই জানতে পারবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। অনেকে জানতে চাচ্ছেন বর্তমানে ফেসবুকের সকল ক্রিয়েটর কী জন্য হতাশার ভিতরে আছে এবং ডিমোটিভেট কেন হয়েছে। যদি এই বিষয়গুলো আপনি জানতে চান এই ভিডিওতে এখন ক্লিক করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।